নমস্কার, আমি সন্দীপ। দর্শনপ্রেমী আমার সমস্ত ছাত্রছাত্রীদের কাছে আমি আজকের একটি নতুন টপিক নিয়ে আলোচনা করতে এসেছি, যেটা বর্তমানে শিক্ষা ব্যবস্থায় যারা ক্লাস টুয়েলভের টুয়েলভে পড়াশুনো করো এবং বিশেষ করে যারা এখন থার্ড সেমিস্টার, তাদের জন্য কিন্তু এই টপিকটা, এই বিষয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইফেক্টিভ। কারণ তাদের সিলেবাসের মধ্যে এই অধ্যায়, হ্যাঁ, দ্রব্য বা সাবস্টেন্স, এই অধ্যায়টা কিন্তু তাদের রয়েছে। এটা ভালো করে তাদের পড়তে হবে, এক। দ্বিতীয়ত, যারা দর্শন প্রেমী, যারা দর্শন পড়তে ভালোবাসে, জানতে ভালোবাসে, শিখতে ভালোবাসে, তাদের জন্য তো অবশ্যই এটা খুব উপকারী। বিশেষ করে যারা নেট সেটের এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, বা যারা এসএলএসটি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য এটা খুব খুব গুরুত্বপূর্ণ। বিষয়গুলো আমি যে বলবো সেইগুলো তোমরা ভালো করে শুনবে, এবং যদি এই নোটস দরকার হয় বা প্রয়োজন হয়, তোমরা স্ক্রিনশট মেরে এখান থেকে নিতে পারো এবং ভিডিওটা বোঝার জন্য বারবার ধরে তোমরা দেখতে পারো। আমি শুরু করছি। আজকে তোমাদের যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্রব্য বা সাবস্ট্যান্স। হ্যাঁ, এবার দেখো, এই যে দ্রব্যতত্ত্বের আলোচনা, সেই দ্রব্যতত্ত্বের আলোচনা ফিলোসফির যতগুলো ব্রাঞ্চ রয়েছে তার মধ্যে মেটাফিজিক্স বা অধিবিদ্যা, এই তত্ত্বের এই শাখার আলোচনার মধ্যেই কিন্তু এই দ্রব্যতত্ত্বের আলোচনা পড়ে। এবং এই অধিবিদ্যার একটা মৌলিক প্রশ্ন হচ্ছে, চরম তত্ত্ব কী? চরম তত্ত্ব কী, কীভাবে তাকে জানা যায়? হ্যাঁ, এই চরম তত্ত্ব কী, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলা হয়েছে, যা নিজের অস্তিত্বের জন্য অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না, সেটাই হচ্ছে চরম তত্ত্ব। আর সেই চরম তত্ত্বকে কিন্তু বলা হয়েছে দ্রব্য। এবার প্রশ্ন হচ্ছে, এই দ্রব্য কী, এই দ্রব্যটা কী বা চরম তত্ত্বটা কী, সেটা নিয়ে কিন্তু দার্শনিকদের মধ্যে মতবিরোধ রয়েছে। কেউ বলছেন যে চরম তত্ত্ব বা দ্রব্য বলে কিছু আছে, আবার কেউ বলছেন যে চরম তত্ত্ব বলে কোনো কিছু নেই বা দ্রব্য বলে কিছু নেই। আবার কেউ বলেন যে এই দ্রব্য বা এই চরম তত্ত্ব কী সেটা জানা যায় না। তাহলে আমরা দেখছি বিভিন্ন দার্শনিক বিভিন্ন রকমভাবে এই চরম তত্ত্বের ব্যাখ্যা বা অধিবিদ্যার ব্যাখ্যা বা দ্রব্য তত্ত্বের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। এবার দ্রব্য কথাটির অর্থ বিশ্লেষণের মধ্যে দিয়ে বিষয়টিকে জানতে হবে। দ্রব্য কথাটার, শব্দটার, হ্যাঁ, এই যে বাংলা অর্থ, সেটাকে পদার্থ বলছে। দ্রব্য মানে পদার্থ, একটা জগতের পদার্থ। এবার এই পদার্থের ইংরেজি প্রতিশব্দ বা দ্রব্যের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সাবস্ট্যান্স, যেটাকে বিশ্লেষণ করলে দুটি অর্থ পাওয়া যায়। একটা সাব, যেটাকে বলা হয় নিচে বা নিম্নে, আর একটা অর্থ হচ্ছে স্ট্যান্ড, যেটার মানে হচ্ছে দাঁড়িয়ে থাকা। হ্যাঁ, তাহলে আমরা দেখছি যে সাবস্ট্যান্স কথার অর্থ হচ্ছে নিম্নে দণ্ডায়মান, বা যেটা সমস্ত কিছুর নিচে থাকে তাই হচ্ছে দ্রব্য। সমস্ত কিছুর নিচে থাকে মানে যেটা গুণের নিচে থাকে, যেটা গুণের ভিত্তি, সেটাকে দ্রব্য বলছি। এবার এই গেল দ্রব্যের মানে দ্রব্যের অর্থ, সাবস্ট্যান্স কথাটার অর্থ তাহলে দুটো, একটা বিশ্লেষণ করলে শব্দটাকে দুটি অর্থ পাচ্ছি, একটা সাব, একটা স্ট্যান্ড। সাব কথার অর্থ হচ্ছে নিম্নে, স্ট্যান্ড কথার অর্থ হচ্ছে দণ্ডায়মান। তাই সাবস্ট্যান্স কথার অর্থ হচ্ছে নিম্নে দণ্ডায়মান, যেটাকে বলছে কার নিচে দণ্ডায়মান, বা যেটা হচ্ছে গুণের আধার, গুণের নিচে যেটা থাকে, অর্থাৎ নিচে মানে আধার, তাহলে সেটাই হচ্ছে কি দ্রব্য। এবার সাধারণ মানুষ তাহলে দ্রব্য সম্পর্কে কি বলে না, সাধারণ মানুষ মনে করেন যে দ্রব্য হচ্ছে গুণের আধার। কীরকম বলছে, চিনি, যেমন উদাহরণ চিনির মিষ্টিতা, চিনির সাদা রং, হ্যাঁ, আবার যেমন ধরো গোলাপি লাল রং, তার গন্ধ, তার কোমলতা, এই গুণগুলো নিজে থেকে কিন্তু থাকতে পারে না, এইগুলোর একটা আশ্রয় দরকার হয়, আর সেই আশ্রয়টা হচ্ছে কি দ্রব্য। তো সাধারণ মত অনুসারে আমরা দেখছি দ্রব্যটা কি না, একটা গুণের আধার বা গুণের আশ্রয়। এবার এই যে দ্রব্য, কোনো কিছুকে যদি দ্রব্য হতে হয় তার মধ্যে কিন্তু কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে, যে বৈশিষ্ট্যগুলো থাকলে আমি তাকে দ্রব্য বলে পরিগণিত করব। কি বৈশিষ্ট্য না, কোনো কিছুকে দ্রব্য হতে গেলে তাকে গুণের আধার হতে হবে। কারণ দ্রব্যতে হচ্ছে গুণ আশ্রয় করে থাকে। তাহলে কোনো কিছুকে দ্রব্য হতে গেলে সেটাকে গুণের আধার হতে হবে, কারণ গুণ দ্রব্যে আশ্রিত থাকে, এক নম্বর। দু নম্বর হচ্ছে সেইটাকে অপরিবর্তনীয় হতে হবে, অর্থাৎ দ্রব্যকে অপরিবর্তনীয় হতে হবে। গুণ বদলালেও, কি বলে, গুণটা বদলালেও
দ্রব্য কিন্তু এক থাকে, হ্যাঁ, গুণ পরিবর্তনশীল হলেও দ্রব্যটা কিন্তু অপরিবর্তনশীল থাকে, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এবার বলছে যেমন উদাহরণ হিসেবে বলা হচ্ছে যেমন টেবিলের রং বদলালেও টেবিল কিন্তু একই থাকে। আবার বলছে যে 3 নম্বর বৈশিষ্ট্য হিসেবে বলা হচ্ছে দ্রব্যের, বলছে ক্রিয়ার উৎস, হ্যাঁ, বলছে ক্রিয়া সবসময় দ্রব্যে ঘটতে থাকে, মানে দ্রব্য তো অ্যাকচুয়াল গুণ আর ক্রিয়ার আশ্রয়, তাহলে দ্রব্যে যেহেতু গুণ এবং ক্রিয়ার আশ্রয়, সেহেতু দ্রব্যের মধ্যে কিন্তু ক্রিয়া থাকবে। এই কারণে বলছে ক্রিয়ার উৎস, ক্রিয়া সবসময় দ্রব্যে ঘুরতে থাকবে। কীরকম বলছে যেমন পাখা ঘোরা, বলছে পাখাটা হচ্ছে দ্রব্য আর পাখাটা যে ঘুরছে এই ঘূর্ণনটা এটা হচ্ছে তার ক্রিয়া। আবার 4 নম্বর বৈশিষ্ট্য বলছে এক্য বিধায়ক। এক্য বিধায়ক মানে বলছে এক্য বিধায়ক মানে হচ্ছে যে এই যে বিভিন্ন গুণ, একটা দ্রব্যের তো অনেক গুণ থাকে, সেই বিভিন্ন গুণগুলোকে একত্রিত করে একটা বস্তু বানায়। এই কারণে এক্য বিদ্ধতা হচ্ছে বা এক্য বিধায়ক, এটা হচ্ছে দ্রব্যের অন্য আরেকটি বৈশিষ্ট্য। আর কি বৈশিষ্ট্য বলছে দ্রব্য গুণ ভিন্ন, হ্যাঁ, কিন্তু সম্পর্কযুক্ত। বলছে দ্রব্য আর গুণ এই দুটো কিন্তু এক নয়, এই দুটো আলাদা, কিন্তু আলাদা হলেও এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। হলো, এই হচ্ছে দ্রব্যের বৈশিষ্ট্য। তাহলে আমি এতক্ষণ ধরে তোমাদের কি বললাম, আমি এতক্ষণ ধরে আমি বলেছি যে দ্রব্যটা কি, চরম অধিবিদ্যায় কী নিয়ে আলোচনা করা হয়, হ্যাঁ, দ্রব্য সম্পর্কে কে কি বলেছে, কেউ বলছে দ্রব্য আছে, কেউ বলছে দ্রব্য নেই, কেউ বলছে থাকলেও জানা যায় না। দ্রব্য কথার অর্থ জানলাম, সাধারণ মতে দ্রব্য কি জানলাম, এবং দ্রব্য হতে গেলে কি কি বৈশিষ্ট্য লাগবে সেটা আমি বললাম। এবার দ্রব্যের প্রকারভেদ, সাধারণত না দ্রব্য দু প্রকার, একটা ভৌত দ্রব্য, সেই ভৌত দ্রব্যের মধ্যে ইট কাঠ বালি পাথর এই সমস্ত বিষয়বস্তুগুলো পড়ে। আর একটা হচ্ছে আধ্যাত্মিক দ্রব্য বা আত্মিক দ্রব্য, তার মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে মন আর আত্মা। এবার সাধারণ একটা সমস্যা হয় কি দ্রব্যর আলোচনা সম্পর্কে, সাধারণ একটা সমস্যা হয় কি না, এই দ্রব্যকে কিভাবে জানা যায়, এই যে দ্রব্য যেটাকে আমি বলছি গুণের আধার বা গুণের আশ্রয়, হ্যাঁ, সেই যে দ্রব্য, সেই দ্রব্যটাকে কিভাবে জানা যায়। গুণ এবং দ্রব্যের মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা বা কীরকম। এবার দ্রব্য কি গুণের বাইরে কিছু, মানে গুণ অতিরিক্ত দ্রব্য বলে কি কিছু আছে, হ্যাঁ, এই এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু দার্শনিকগুলো নতুন নতুন আলাদা আলাদা ব্যাখ্যা প্রদান করেছে। এবার কে কি ব্যাখ্যা প্রদান করেছে সেগুলো আমরা জানবো আস্তে আস্তে করে, একটু একটু করে, হ্যাঁ। তাহলে আমরা দেখছি সাধারণত দ্রব্য নিয়ে একটা সমস্যা হয় না কি না, দ্রব্যটাকে আমরা জানবো কিভাবে, আর এই গুণের সাথে দ্রব্যের সম্পর্কটা কীরকম, দ্রব্য কি গুণের বাইরে কিছু না কি বলা যায় না গুণের মধ্যেই হচ্ছে বা দ্রব্যের মধ্যেই হচ্ছে গুণটা থাকছে, এইগুলো নিয়েও কিন্তু একটা দার্শনিকদের মধ্যে একটা মতবিরোধ তৈরি হয়েছে, হ্যাঁ। এবং সেই 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 প্রশ্নের উত্তর দিতে গিয়ে দার্শনিকরা, বুদ্ধিবাদী অভিজ্ঞতাবাদী, এরা আলাদা আলাদাভাবে এর ব্যাখ্যা প্রদান করবে, সেইগুলো কিন্তু আমরা জানব। এবার দেখো প্রাচীন দার্শনিক প্লেটো কি বলছে, প্লেটোর মত অনুসারে যে দ্রব্য হচ্ছে ধারণা বা আইডিয়াটাই হচ্ছে দ্রব্য, হ্যাঁ। এবং তিনি এই ধারণা বা আইডিয়ার বৈশিষ্ট্য হিসাবে তিনি বলছেন সেই ধারণাটা হচ্ছে সামান্য, সেটা স্বনির্ভর, সেটা শাশ্বত, সেটা অপরিবর্তনীয়, হ্যাঁ, এবং সেটা হচ্ছে বাস্তব জগৎ, হ্যাঁ, যেটাকে আমরা বাস্তব জগৎ বলছি সেটা হচ্ছে ধারণার অনুলিপি বা প্রতিলিপি। অর্থাৎ প্লেটো কিন্তু টু ওয়ার্ল্ড থিওরি বা দ্বি জাগতিক তত্ত্ব স্বীকার করেন তার দ্রব্য তত্ত্ব আলোচনা করতে গিয়ে। তিনি বলছেন দ্রব্য যে এই যে ব্যাখ্যা করতে গিয়ে তিনি ধারণাকে বা সামান্যকে দ্রব্য বলছেন, সেখানে তিনি বলছেন যে জগতে আমরা বসবাস করি সেই জগৎটা আসলে প্রকৃত জগৎ নয়, সেটা কিন্তু ওই যে ধারণার জগৎ, ওই যে সামান্যের জগৎ, সেই জগতের অনুলিপি বা প্রতিলিপি। অ্যাকচুয়াল তিনি সামান্যের জগৎটাকে কিন্তু প্রকৃত জগৎ বলেছেন, এবং আমাদের এই বিশেষের জগৎকে সেই সামান্যর জগতের অনুলিপি বা প্রতিলিপি হিসাবে তিনি ব্যাখ্যা করেছেন। এবার অ্যারিস্টটল তিনি দ্রব্য সম্পর্কে কি বলেছেন, তিনি বলেছেন যে দ্রব্য সমান কি সামান্য এবং বিশেষ, সামান্য বিশেষের সম্মিলিত রূপকে কিন্তু তিনি দ্রব্য বলেছেন। এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা দেখছি যে প্লেটো কি বলছে, প্লেটো বলছে দ্রব্য বলতে সাধারণত বোঝায় কাকে, আকারকেই বা ধারণাকে তিনি হচ্ছে দ্রব্য বলছেন।
তার মত অনুসারে বাস্তব জগতের যে সকল বস্তু আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে পাই সেগুলো কিন্তু প্রকৃত সত্য নয়। বাস্তব জগতে মানে যে জগতে আমরা আছি সেই জগতের যে বিষয়বস্তুগুলোকে আমরা ইন্দ্রিয়ের সাহায্যে দেখছি সেইগুলো কিন্তু প্রকৃত বিষয়বস্তু নয়। সেগুলো প্রকৃত বিষয়বস্তু নয়। তাহলে প্রকৃত বিষয়বস্তু কোনগুলো? না, প্রকৃত বিষয়বস্তু হচ্ছে সেইগুলো যেটা হচ্ছে ধারণার জগতে থাকে। আর আমরা যে জগতে থাকি সেই বিষয়বস্তুগুলো কিন্তু প্রকৃত নয়। ধারণার জগতের বিষয়বস্তুগুলো প্রকৃত, আর ইন্দ্রিয়ের মধ্যে যেগুলো পাই সেগুলো আমরা বাস্তব জগতের বিষয়বস্তু, তাই সেইগুলো প্রকৃত বিষয়বস্তু নয়। বলছে বরং প্রকৃত সত্য হলো ধারণার জগৎ। হ্যাঁ, এই ধারণাগুলি কি না সামান্য, ইউনিভার্সাল, এবং এইগুলো হচ্ছে স্বনির্ভর, নিত্য, অপরিবর্তনীয়। প্লেটোর মত অনুসারে দ্রব্য তাহলে কি? দ্রব্য হচ্ছে ধারণা, সামান্য, এইগুলো হচ্ছে দ্রব্য। তিনি দুটি জগৎ স্বীকার করেন, যেটা আমি আগেও বলেছি। একটা হচ্ছে ধারণার জগৎ, যেটা হচ্ছে শাশ্বত, নিত্য, অপরিবর্তনীয়, ইন্দ্রিয়গ্রাহ্য। হ্যাঁ, এবং যা কিছু পরিবর্তনশীল, যা ধারণার অনুলিপি, সেটা হচ্ছে এই জগৎ। হ্যাঁ, তাহলে এই জগৎটা হচ্ছে পরিবর্তনশীল এবং ধারণার অনুলিপি। সুতরাং পরিবর্তনশীল বস্তু কখনোই প্রকৃত দ্রব্য হতে পারে না প্লেটোর মত অনুসারে। প্রকৃত দ্রব্য হচ্ছে কি না সেটা যেটা হচ্ছে চিরন্তন ধারণা, যেটা নিত্য, যেটা শাশ্বত, সেটা যা বহু বিশেষ বস্তুর মধ্যে সাধারণভাবে বর্তমান থাকে। তাহলে যেটা বিশেষ বস্তুর মধ্যে সাধারণভাবে বর্তমান থাকে মানে হচ্ছে তিনি সামান্যকে দ্রব্য বলছেন। আর এই সামান্যটা কি? সামান্য হচ্ছে তাই যা অনেককে নিয়ে বা অনেকের মধ্যে যেটা এক। যেমন বিশেষ বিশেষ মানুষ, সেই মানুষের মধ্যে যে মনুষ্যত্ব থাকছে সেইটাই হচ্ছে কি না সামান্য। হ্যাঁ, সকল গরুর মধ্যে যে রয়েছে গোত্র, সেই গোত্রটা সামান্য, আর সেটাই হচ্ছে প্লেটোর মত অনুসারে দ্রব্য। এবার অ্যারিস্টটল দ্রব্য সম্পর্কে কি বলেছে? না, অ্যারিস্টটল প্লেটোর ধারণাবাদকে কিন্তু তিনি সমালোচনা করে বলেন যে সামান্য বা ধারণা কখনো স্বাধীনভাবে অস্তিত্বশীল হতে পারে না। তার মতে দ্রব্য হলো কি না ধারণা বা আকার ও পদার্থের সমন্বয়, অর্থাৎ সামান্য আর বিশেষের সমন্বয় বা সমন্বিত রূপকে তিনি দ্রব্য বলেছেন। অর্থাৎ দ্রব্য সমান আকার প্লাস পদার্থ। হ্যাঁ, অর্থাৎ সামান্য এবং বিশেষ এই দুটো সংমিশ্রণই হচ্ছে দ্রব্য। তিনি দ্রব্যকে দুভাগে ভাগ করেছেন, একটা মুখ্য দ্রব্য আর একটা হচ্ছে গৌণ দ্রব্য। মুখ্য দ্রব্য হলো কি না নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু, যেমন এই মানুষ, ওই গাছ, এইগুলো। আর গৌণ দ্রব্য হলো কি জাতি বা প্রজাতিকে তিনি হচ্ছে গৌণ দ্রব্য বলেছেন, যেমন মানুষ, হ্যাঁ, প্রাণী, এইগুলো হচ্ছে কি না গৌণ দ্রব্য। অ্যারিস্টটলের মতে দ্রব্য হচ্ছে স্বনির্ভর এবং সেটা গুণ এবং ক্রিয়ার আশ্রয়, এবং দ্রব্য যেটা হবে সেটা সবসময়ের জন্য কোনো না কোনো বাক্যের বা সেন্টেন্সের সাবজেক্ট টার্ম বা উদ্দেশ্য পদ হবে, এটা মনে রাখতে হবে। আবার দ্রব্যই হচ্ছে পরিবর্তনের মধ্যেও যেটা স্থায়ী থাকে এবং বস্তুর পরিচয় নির্ধারণ করেই কিন্তু এই দ্রব্য। তাই তার মতে বাস্তব জগৎ কিন্তু একটা। তিনি প্লেটোর মতো জগৎকে দুটা বলেননি, একটা বাস্তব জগৎ, একটা ধারণার জগৎ, এইভাবে বলেননি। তিনি বলছেন যে বাস্তব জগৎ একটাই, যেখানে সামান্য এবং বিশেষ একত্রে যুক্ত হয়ে কিন্তু দ্রব্যটা গঠন করে। বুঝতে পারছি? তাহলে অ্যারিস্টটল কি বলল দ্রব্য সম্পর্কে, প্লেটো কি বলল দ্রব্য সম্পর্কে, আমার কথাগুলো যেমন শুনবে এবং ভিডিওর মধ্যে আমি যে নোটগুলো শেয়ার করছি সেইগুলো কিন্তু খাতায় লিখে নেবে বা স্ক্রিনশট মেরে রেখে দেবে। তাহলে কি হবে, তোমরা পরবর্তীকালে এই জিনিসগুলো পড়ে নিলে তোমাদের মাথায় ঢুকে যাবে এবং তোমরা সেই বিষয়ে তোমাদেরকে বিস্তারিত আর পড়ার দরকার হবে না। এইগুলোই পড়লে তোমাদের মোটামুটি যারা বিশেষ করে ক্লাস 12-এর 3rd সেমিস্টারের স্টুডেন্ট তাদের হয়ে যাবে। হ্যাঁ, অন্য কিছু আর পড়তে হবে না। এবং যারা এসএলএসটির জন্য পড়াশোনা করছো, নেট সেটের জন্য পড়াশোনা করছো, তাদের জন্য তো এগুলো অবশ্যই দরকার। এবার প্লেটো, অ্যারিস্টটলের পর এবার আমাদের জানতে হবে বুদ্ধিবাদী দার্শনিক ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ এবং অভিজ্ঞতাবাদী দার্শনিক লক, বার্কলে, হিউম, এরা দ্রব্য সম্পর্কে কি বলেছে। না, ডেকার্তের মতে দ্রব্য হলো এমন এক সত্তা
যা নিজের অস্তিত্বের জন্য অন্য কোনো কিছুর ওপর নির্ভর করে না এবং যা গুণের আধার। তাহলে আমরা দেখছি তিনি দ্রব্যের হচ্ছে দুটো ডেফিনেশন দিয়েছেন বা দুটো অর্থ দিয়েছেন। প্রথমত তিনি বলছেন যে দ্রব্য হচ্ছে তাই যা হলো গুণের আধার বা আশ্রয়, হ্যাঁ, এবং দ্বিতীয় তিনি দ্রব্যের ডেফিনেশন দিয়েছেন কি না, দ্রব্য হলো স্বনির্ভর। স্বনির্ভর মানে যা নিজে নিজে অস্তিত্বশীল, যার অস্তিত্বের জন্য অন্য কোনো কিছুর উপর নির্ভর করতে হয় না, সেটা হচ্ছে কি তার মধ্যে দ্রব্য। দ্রব্যের এই সংজ্ঞা অনুসারে ডেকার্ট তিন প্রকার দ্রব্য স্বীকার করেছেন। একটা হচ্ছে ঈশ্বর, মন এবং জড়। এখানে ঈশ্বর হচ্ছে পরম এবং নিরপেক্ষ দ্রব্য, আর জড় এবং মন হলো সাপেক্ষ দ্রব্য। কেন জড় এবং মন সাপেক্ষ দ্রব্য? কারণ জড় এবং মন কিন্তু ঈশ্বরের উপর নির্ভরশীল। হ্যাঁ, তাই ডেকার্তের মতে দ্রব্য কি না, ঈশ্বর, মন এবং জড় এই তিনটে হচ্ছে দ্রব্য। তিনি বলেন মন হলো কি না চিন্তাশীল, হ্যাঁ, চেতনা তার মধ্যে রয়েছে, এবং জড় হলো, জড়ের ধর্ম হলো বিস্তার। তাহলে মনের ধর্ম হলো চেতনা, জড়ের ধর্ম হলো বিস্তার। এবং তিনি বলছেন দেহ এবং মন পরস্পর এরা ভিন্ন হলেও এদের মধ্যে কিন্তু একটা ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে। তাই তার এই তত্ত্বকে কিন্তু দেহ মন সম্পর্কিত তত্ত্বকে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বলা হয়। এবং তিনি বলেন এই যে দেহ মন, হ্যাঁ, এই যে দেহ মনের যে ক্রিয়া প্রতিক্রিয়াটা, এটা আমাদের শরীরের যে গ্রন্থির মধ্যে ঘটে থাকে সেই গ্রন্থির নাম হচ্ছে পিনিয়াল গ্রন্থির মাধ্যমে এটা সংগঠিত হয়, এবং এই তত্ত্বকে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বলা হয়। তিনি ঈশ্বর ছাড়াও জড় এবং মনকে দ্রব্য বলে স্বীকার করার কারণে তাকে কিন্তু দ্বৈতবাদী বলা হয়ে থাকে। হ্যাঁ, তাহলে এই গেল ডেকার্তের এই কয়েকটা কথা তোমরা দ্রব্য সম্পর্কে যদি মনে রাখতে পারো, আশা করা যায় যেহেতু এমসিকিউ প্রশ্ন, ছোট প্রশ্ন, তোমরা এখান থেকে হচ্ছে তার উত্তর করতে পারবে যদি বিষয়টা ভালো করে বুঝে নাও বা জেনে নাও। এরপরে স্পিনোজা দ্রব্য সম্পর্কে কি বলেছে? স্পিনোজার মত অনুসারে বলছেন যে দ্রব্য হলো সেই সত্তা যা নিজে নিজেই বিদ্যমান এবং নিজে নিজেই বোধগম্য। মানে ডেকার্ত বলেছিল যা স্বনির্ভর তাই দ্রব্য, স্পিনোজা এসে বলছেন যে স্বনির্ভর এবং সবেদ্য তাই দ্রব্য। স্বনির্ভর সবেদ্য মানে বলছে যা নিজ নিজে অস্তিত্বশীল, যার অস্তিত্বের জন্য অন্য কারোর উপর নির্ভর করতে হয় না, এবং অপর কারোর ধারণার সাহায্য ছাড়াই যার সম্পর্কে ধারণা গঠন করা যায় তাকে বলা হয় দ্রব্য। হ্যাঁ, এই গেল স্পিনোজার দ্রব্যের ডেফিনিশন। এবার তার মত অনুসারে দ্রব্যের দুটি প্রধান লক্ষণ, মানে যদি দ্রব্যের ডেফিনিশনকে বিশ্লেষণ করি তাহলে দুটো লক্ষণ পাবো, একটা স্বনির্ভরতা, একটা সবেদ্যতা। এই সংজ্ঞা অনুসারে তিনি বলেন যে একমাত্র, হ্যাঁ, কে না ঈশ্বরই হচ্ছে প্রকৃত দ্রব্য। না, কারণ হচ্ছে কেবল ঈশ্বরই সম্পূর্ণ স্বনির্ভর। তাই স্পিনোজার মত অনুসারে দ্রব্য সমান ঈশ্বর, ঈশ্বর সমান প্রকৃতি। তিনি কিন্তু এই সমীকরণটি দিয়েছেন, যদি পরীক্ষায় প্রশ্ন পড়ে দ্রব্য সমান ঈশ্বর, ঈশ্বর সমান প্রকৃতি কার, না সেটা হচ্ছে স্পিনোজার। তার মতে মানে এই যে দ্রব্য, এই দ্রব্য হচ্ছে এক, এই দ্রব্য হচ্ছে অদ্বিতীয়, অসীম এবং শাশ্বত। জগতের সমস্ত বস্তু এই একটি মাত্র দ্রব্যের প্রকাশ বা বিকার। হ্যাঁ, ঈশ্বরের দুটি প্রধান গুণ, একটা হচ্ছে কি চেতনা এবং বিস্তার। মানে ঈশ্বরের তো অনন্ত গুণ রয়েছে, সেই গুণের মধ্যে দুটি গুণকে আমরা জানতে পারি, গুণের মধ্যে দিয়ে দ্রব্যকে জানতে পারি, একটা হচ্ছে চেতনা আর একটা হচ্ছে বিস্তার। ডেকার্ত যেভাবে চেতনা এবং বিস্তারকে বা জড় এবং মনকে তিনি যেভাবে দ্রব্য বলে আখ্যায়িত করেছিল, স্পিনোজা কিন্তু এখানে জড় এবং মনকে দ্রব্য না বলে তিনি কিন্তু দ্রব্যকে জানার উপায় বলছেন। হ্যাঁ, এই দুটো গুণের মধ্যে দিয়েই কিন্তু জগৎ প্রকাশিত হয়। তিনি বলেন সব কিছু ঈশ্বরে আছে এবং ঈশ্বর ছাড়া কোনো কিছুর অস্তিত্বশীল নয়, ঈশ্বর ছাড়া আর কোনো কিছু অস্তিত্বশীল নয়। তাহলে তিনি সব কিছুর মধ্যে ঈশ্বর আর ঈশ্বরই সব কিছু, হ্যাঁ, এইরকম মানে প্যান্থিজম বা সর্বস্ববাদের কথা বলার কারণে আমরা দেখছি তার তত্ত্বকে কি বলা হচ্ছে, অদ্বৈতবাদ, মনিজম। তাহলে ডেকার্তের তত্ত্ব হচ্ছে দ্বৈতবাদ, ডুয়ালিজম, আর স্পিনোজার তত্ত্বকে বলা হচ্ছে মনিজম বা অদ্বৈতবাদ। এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখবে, কথাগুলো মনে রাখবে, এইগুলো থেকে ছোট প্রশ্ন হবে। হ্যাঁ, তাহলে স্পিনোজার দর্শনকে সর্বেশ্বরবাদ বলা হয়, কারণ তিনি বলেছেন যে জগতের সব কিছুকে জেনেছে সে ঈশ্বরকে জেনেছে, যে ঈশ্বরকে জেনেছে সে জগতের সমস্ত কিছুকে জেনেছে। স্পিনোজা যেহেতু ঈশ্বর সম্পর্কে এরকম কথা বলেন, সেহেতু অনেকে স্পিনোজাকে ঈশ্বর প্রেমিক বা ঈশ্বর পাগল দার্শনিক বলেও অভিহিত করেছেন, কারণ তার দর্শনে ঈশ্বর ও জগৎ সম্পূর্ণ ভিন্ন কি বলা যায় হয়ে যায়। অর্থাৎ তার মত অনুসারে
এই জগৎ আর এই যে ঈশ্বর, এরা কিন্তু আলাদা কোনো সত্তা নয় বা ভিন্ন সত্তা নয়। তিনি বলছেন জগৎ এবং ঈশ্বর এক। এবং তিনি এও বলেন যে এই জগৎটাকে পরিচালনা করার জন্য ঈশ্বর কিন্তু বাইরে থেকে জগৎটাকে পরিচালনা করে না, ঈশ্বর জগতের মধ্যে থেকেই জগৎটাকে পরিচালনা করেন। হ্যাঁ, তো এই কারণে স্পিনোজার যে দর্শন সেটা মনিজম বা অদ্বৈতবাদী, এবং তিনি হচ্ছে ঈশ্বর পাগল দার্শনিক একজন, এবং তিনি বলছেন ঈশ্বর এবং জগৎ সম্পূর্ণ আলাদা নয়, সেটা হচ্ছে এক এবং অভিন্ন, এবং তিনি বলছেন সব কিছু ঈশ্বরের মধ্যেই নিহিত। স্পিনোজার দ্রব্যতত্ত্ব যে এই যে আলোচনা, এই দ্রব্যতত্ত্বের আলোচনাটা কিন্তু সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়। বিভিন্ন জন এর সমালোচনা করেছেন, বিশেষ করে যেই সমালোচনাটা গুরুত্বপূর্ণ সেইগুলো আমি একটু বলার চেষ্টা করছি। স্পিনোজার এই অদ্বৈতবাদকে অনেকে শূন্যগর্ভ অদ্বৈতবাদ বলে দাবি করেছেন। হ্যাঁ, কারণ এতে জগতের বৈচিত্র্য ব্যাখ্যা করা খুবই কঠিন হয়ে পড়ে। জগৎ যে বৈচিত্র্যময়, স্পিনোজার অদ্বৈতবাদ স্বীকার করলে নাকি সেই বৈচিত্র্যপূর্ণ জগৎকে ব্যাখ্যা করা যায় না। আবার জার্মান দার্শনিক হেগেল, হ্যাঁ, স্পিনোজার দ্রব্যতত্ত্বের সমালোচনা করতে গিয়ে তিনি একটা উপমা দিয়েছেন। তিনি বলছেন স্পিনোজার দ্রব্যতত্ত্বটা হচ্ছে একটা সিংহের গুহার মতো, যেখানে প্রবেশ করার তো অনেক পদচিহ্ন রয়েছে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার কোনো পদচিহ্ন নেই। হ্যাঁ, অর্থাৎ সব কিছু সেই এক দ্রব্যে বিলীন হয়ে যায়, কিন্তু সেখান থেকে বৈচিত্র্যময় জগতের ব্যাখ্যা পাওয়া যায় না বলে দাবি করে লাইবনিজ। তাহলে যদি এখানে প্রশ্ন পড়ে যে স্পিনোজার দ্রব্যতত্ত্বকে সমালোচনা করতে গিয়ে কে সিংহের গুহার উপমা দিয়েছে, সেটা হচ্ছে হেগেল। এইভাবে কিন্তু তোমাদের পড়াগুলোকে মনে রাখতে হবে, হলো। এরপরে স্পিনোজার পরে আমরা দেকার্ত পড়লাম, স্পিনোজা পড়লাম, এবার লাইবনিজ জানতে হবে। লাইবনিজ কি বলছেন না, লাইবনিজের মতে দ্রব্য হচ্ছে স্বয়ং সক্রিয়, স্বনির্ভর, এবং সেটা হচ্ছে একটা সরল সত্তা। হ্যাঁ, এবং যার কোনো অংশ নেই, নিরংশ। তাহলে তিনি কিন্তু দ্রব্য বলতে মনাড কি তিনি দ্রব্য বলেছেন। আর দ্রব্য তত্ত্ব সম্পর্কে তার তত্ত্বকে মনাড তত্ত্ব বা মনাডোলজিও বলা হয়। মনাড তত্ত্ব তার দ্রব্য সম্পর্কে যে তত্ত্ব, তাহলে তার মধ্যে দ্রব্য হচ্ছে মনাড। আর এই মনাডগুলো কি না, অসংখ্য, এগুলো অবিভাজ্য, এগুলো চেতন, এগুলো হচ্ছে গবাক্ষহীন, অর্থাৎ এরা একে অপরকে কোনোভাবে প্রভাবিত করতে পারে না। কিন্তু এরা একে অপরকে প্রভাবিত করতে না পারলেও তবুও জগতের মধ্যে এরা কিন্তু সামঞ্জস্য বজায় রেখেছে বা সামঞ্জস্য দেখা যায়। তার এই যে জগৎ যে এত সামঞ্জস্যপূর্ণ, হ্যাঁ, লাইবনিজ সেটাকে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি কিন্তু একটা তত্ত্ব দিয়েছেন, যে তত্ত্বর নাম হচ্ছে পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ বা প্রি এস্টাবলিশ হারমোনি। হ্যাঁ, এই মতবাদটা কিন্তু তিনি প্রদান করেছেন, এবং তার মত অনুসারে ঈশ্বর সৃষ্টির পূর্ব থেকেই, এই জগৎ সৃষ্টির পূর্বে থেকে সমস্ত মনাডগুলোকে এমনভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে যে তারা একে অপরের সঙ্গে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়াই, হ্যাঁ, সমন্বয় রেখে কাজ করে চলেছে। এবং লাইবনিজ বিভিন্ন স্তরের মনাডের কথা বলেন, এবং তিনি বলেন মনাড হচ্ছে বিভিন্ন প্রকারের মনাড রয়েছে। বলছে জগতে সমস্ত বিষয়বস্তু চেতন পরমাণু বা মনাড দ্বারা গঠিত। বলছে একটা মানুষের মধ্যে যে মনাড রয়েছে, একটা জড় পদার্থের মধ্যেও সেই মনাড রয়েছে। কিন্তু আমাদের যে মনাড, আমরা যে মনাড দ্বারা সৃষ্টি, তাদের ক্ষমতা শক্তি আর একটা জড় পদার্থের মনাডের যে শক্তি, দুটো কিন্তু এক নয়, কিন্তু চেতনা দুটোর মধ্যেই রয়েছে। তাহলে লাইবনিজ সেক্ষেত্রে মনাডের বিভিন্ন ভাগের কথা বলেছেন। একটা হচ্ছে সুপ্ত মনাড, হ্যাঁ, যার মধ্যে হচ্ছে প্রাণী মনাড পড়ে। আর একটা হচ্ছে আত্মসচেতন মনাড, যেটার মধ্যে কি বলা যায়, যার মধ্যে আত্মসচেতন মনাডের মধ্যে কি যারা আমরা মানুষ আমরা পড়ি, এবং সর্বোচ্চ মনাড যে মনাডের মধ্যে হচ্ছে ঈশ্বর পড়ে। তাহলে দেখছি সুপ্ত মনাড, প্রাণী মনাড। সুপ্ত মনাডের মধ্যে কিন্তু মনে রাখবে যে এই জড় পদার্থ, হ্যাঁ, পাহাড় পর্বত এইগুলো পড়ে জড় পদার্থ সুপ্ত মনাডের মধ্যে। আর প্রাণী মনাডের মধ্যে গরু ছাগল এইগুলো পড়ছে। আত্মসচেতন মনাডের মধ্যে মানুষ পড়ছে, এবং সর্বোচ্চ মনাডের মধ্যে ঈশ্বর পড়ছে। তাহলে এইভাবে তিনি মনাডের কিন্তু শ্রেণীবিভাগটা করেন, মনাডের ভাগটা করেন। এবং আমরা দেখছি লাইবনিজ এই অসংখ্য মনাড স্বীকার করার জন্য তাকে হচ্ছে বহুত্ববাদী বলা হচ্ছে। তাহলে আমরা দেখছি যে দেকার্ত হলো দ্বৈতবাদী, স্পিনোজা হলো অদ্বৈতবাদী, এবং লাইবনিজ হচ্ছে বহুত্ববাদী। এবার অভিজ্ঞতা দার্শনিকরা দ্রব্য সম্পর্কে কী বলছে সেইটা আমাদের একটু জানতে হবে। অভিজ্ঞতাবাদী দার্শনিক হিসেবে আমরা কাদের পাই না, লক, বার্কলে এবং হিউম। এই লক, বার্কলে, হিউম দ্রব্য সম্পর্কে কী বলছেন সেটা একটু আমাদের জানতে হবে।
নাকি না? প্রথমতই বলি যে অভিজ্ঞতাবাদ কি? অভিজ্ঞতাবাদ হচ্ছে এমন এক প্রকার মতবাদ যে মতবাদে বলা হয় যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং অন্ত ইন্দ্রিয় মন এই ইন্দ্রিয়ের সাহায্যে বা অভিজ্ঞতার সাহায্যে বাহ্য জগৎ থেকে আমরা যেগুলো পাবো সেইগুলো হচ্ছে যথার্থ, যে জ্ঞান পাবো সেই জ্ঞান যথার্থ, আর যে জ্ঞান অভিজ্ঞতার দ্বারা আমরা পাই না সেই জ্ঞান যথার্থ নয়। তাহলে অভিজ্ঞতাবাদের যে মূল ধারণা, মূল কথা, সেই মত অনুসারে একমাত্র জ্ঞানের উৎস হচ্ছে অভিজ্ঞতা। আর এই অভিজ্ঞতার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সংবেদন, যার সাহায্যে আমরা বাহ্য জগতের জ্ঞান লাভ করতে পারি, আর একটা হচ্ছে অন্তর্দর্শন, যার সাহায্যে আমরা মানসিক অবস্থায় বা মনের জ্ঞান লাভ করতে পারি। জন লোক বলছেন দ্রব্য সম্পর্কে, বলতে গিয়ে বলছেন দ্রব্যের ধারণা গুণ শূন্যে থাকতে পারে না, অর্থাৎ গুণ ছাড়া থাকতে পারে না। তাই দ্রব্য কি না, তাই এটি হচ্ছে কি বলা যায়, দ্রব্য হচ্ছে একটা কি গুণের আশ্রয় বা গুণের আধার। হ্যাঁ, বলছে এই গুণগুলো তো শূন্য থাকতে পারে না। হ্যাঁ, গুণ তো শূন্য থাকতে পারে না। দেখো, দ্রব্যকে কিন্তু আমি অভিজ্ঞতার দ্বারা পাই না, কিন্তু অভিজ্ঞতার দ্বারা না পেলেও দ্রব্যের যে গুণগুলো সেগুলো তো অভিজ্ঞতার দ্বারা পাচ্ছি, আর সেই গুণগুলো তো আকাশে ভেসে বেড়াতে পারে না। তা সেই গুণের আশ্রয় রূপে একটা আধার প্রয়োজন, সেই আধারটা কি না দ্রব্য। এবার লক বলছেন যে সাবস্টেন্স ইজ সামথিং উই নো নট হোয়াট। বলছে দ্রব্যটা এমন একটা বিষয়, যেটা এমন একটা কিছু, এমন একটা বিষয় যেটা আমার কাছে অজানা, অচেনা, অজ্ঞাত, অজ্ঞেয়। হ্যাঁ, দ্রব্য হচ্ছে তাই যা আমি চিনি না, জানি না। দ্রব্য হচ্ছে কি না গুণের অজ্ঞাত, অজ্ঞেয় আধার। এবার প্রশ্ন হচ্ছে গুণ কি না, লকের মত অনুসারে গুণ হচ্ছে দু প্রকার, একটা মুখ্য গুণ, একটা গৌণ গুণ। বলছে বস্তুতে বাস্তবভাবে যে গুণ থাকে, হ্যাঁ, যে গুণ অবিচ্ছেদ্য, সে গুণকে হচ্ছে মুখ্য গুণ বলা হয়। হ্যাঁ, যে গুণ বস্তুর নিজস্ব গুণ, যে গুণ অবিচ্ছেদ্য, সেটা মুখ্য গুণ। সেই মুখ্য গুণের উদাহরণ কি না বিস্তৃতি, আকার, গতি, এইগুলো। আর গৌণ গুণ কি না, গৌণ গুণ যে গুণ বস্তুতে থাকে না, যে গুণটা ব্যক্তি কর্তৃক বস্তুতে আরোপিত, সেই গুণকে বলা হয় গৌণ গুণ। এবার সেই গুণটা কি না, সেই গুণটা মনে উৎপন্ন হয়। কোন গুণ না গৌণ গুণ। উদাহরণ হিসেবে রং, গন্ধ, স্বাদ, এগুলো হচ্ছে গৌণ গুণ। হ্যাঁ, তাহলে আমরা দেখছি যে মুখ্য গুণ হচ্ছে অবিচ্ছেদ্য, গৌণ গুণটা হচ্ছে বিচ্ছেদ্য। মুখ্য গুণ হচ্ছে বস্তুগত গুণ, গৌণ গুণ হচ্ছে মনোগত গুণ। এবং মুখ্য গুণ হচ্ছে ব্যক্তি নিরপেক্ষ গুণ, গৌণ গুণ হচ্ছে ব্যক্তি সাপেক্ষ গুণ। এবং মুখ্য গুণটা হচ্ছে স্থির এবং গৌণ গুণ হচ্ছে পরিবর্তনশীল। তাহলে আমরা দেখছি না লকের মত অনুসারে দ্রব্য হচ্ছে গুণের অজ্ঞাত আধার, অর্থাৎ দ্রব্য হলো তাই যা আমরা চিনি না, জানি না। হ্যাঁ, আমরা গুণ জানি কিন্তু দ্রব্যকে আমরা জানতে পারি না। দ্রব্যকে আমরা সরাসরি, হ্যাঁ, প্রত্যক্ষ দ্বারা না জানতে পারলেও সেটাকে অনুমানের মধ্যে দিয়ে আমরা জানি বলে দাবি করেন লক। এবং লকের মত অনুসারে, অভিজ্ঞতাবাদী লকের মত অনুসারে দ্রব্য তিনটি, একটা হচ্ছে জড়দ্রব্য, একটা মন, আর একটা ঈশ্বর। তিনিও কিন্তু দেকার্তের মতো তিন রকম দ্রব্যের কথা বলেছি। হলো, এবার বার্কলে, লকের পরবর্তী দার্শনিক বার্কলে, তিনি দ্রব্য সম্পর্কে কি বলেছেন? তিনি বলছেন দ্রব্য নেই, দ্রব্য বলে কোনো কিছু হয় না। এরা দেখো অভিজ্ঞতাবাদী দার্শনিক, এরা অভিজ্ঞতার সাহায্যে জগৎকে বা বিষয়বস্তুকে ব্যাখ্যা করার চেষ্টা করবে। তাহলে লকের পরবর্তী দার্শনিক বার্কলে এসে বলছেন যে লক যে দ্রব্যের কথা বলছেন, তিনি দ্রব্যকে অভিজ্ঞতার দ্বারা পাওয়া যায় না তাও দ্রব্যকে স্বীকার করছেন, কিন্তু যেটা লক করেছে সেটা ঠিক নয়। এই কারণে বার্কলে এসে বললেন দ্রব্য নেই, যেটা আছে শুধু সেটা হচ্ছে ধারণা। তার বিখ্যাত সূত্র হচ্ছে এসিস্ট পার্সিপাই, অর্থাৎ যদি কোনো কিছু থেকে থাকে, তার অস্তিত্ব যদি থাকে, তাহলে সেটাকে অবশ্যই প্রত্যক্ষ করা যাবে। হ্যাঁ, বার্কলে এসে বলছেন জড়দ্রব্য অস্বীকৃত, জড়দ্রব্য বলে কোনো কিছু নেই, ইন্দ্রিয় গ্রাহ্য নয়। হ্যাঁ, জড়দ্রব্যটা ইন্দ্রিয় গ্রাহ্য নয়, তার অস্তিত্ব নেই। বলছে অজ্ঞাত দ্রব্য চিন্তা করা হচ্ছে স্ববিরোধ, তাই জড়দ্রব্য হচ্ছে একটা অলিক কল্পনা। তিনি মানে বার্কলে তিনি মুখ্য গুণ এবং গৌণ গুণের হচ্ছে যে পার্থক্য যেটা লক করেছেন সেটাকে তিনি সমালোচনা করেন। তিনি বলেন সব গুণই হচ্ছে মনোনির্ভর, মুখ্য এবং গৌণ গুণের পার্থক্য তিনি অযৌক্তিক বলেছেন। হ্যাঁ, এবং তিনি বলছেন যে যেটা আত্মা, যেটা মন, হ্যাঁ, সেই আত্মা বা মনই হচ্ছে সমস্ত ধারণার আশ্রয়, এবং যেটাকে তিনি ঈশ্বর বলছেন সেটা হচ্ছে সেই ধারণার ধারাবাহিকতার কারণ। অর্থাৎ বার্কলে হচ্ছে কীবাদী না, বার্কলে হচ্ছে ধারণাবাদী। তিনি বলছেন যার ধারণা আমার মনে রয়েছে তার অস্তিত্ব রয়েছে, যার ধারণা আমার মনে নেই তার অস্তিত্ব নেই। অর্থাৎ
তিনি হচ্ছে মনোনিরপেক্ষভাবে বাহ্য জগতের বা অস্তিত্ব বিষয়বস্তুর অস্তিত্ব কিন্তু তিনি স্বীকার করেন না। বার্কলের মত অনুসারে বস্তু মানেই হচ্ছে সেটা ধারণার সমষ্টি, হ্যাঁ, আর বস্তু মানেই কিন্তু সেই ধারণা মনে রয়েছে, সে ছাড়া সেই মনে ধারণা ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব নেই। বার্কলের এই যে তত্ত্ব, এই তত্ত্ব কিন্তু পরবর্তীকালে অহং সর্বস্ব দোষে দুষ্ট হয় এবং সেই অহং সর্বস্ব দোষ থেকে দূর হওয়ার জন্য বার্কলে অপর মনের অস্তিত্বের কথা এবং ঈশ্বরের অস্তিত্বের কথা কিন্তু তিনি স্বীকার করেন এবং তিনি যেহেতু অভিজ্ঞতাবাদী, সেহেতু অভিজ্ঞতাবাদী হয়ে তিনি অপর মনের অস্তিত্ব এবং ঈশ্বরের অস্তিত্বকে টেনে আনার জন্য পরবর্তীকালে তাকে সমালোচনা করা হয় এবং বার্কলে দাবি করেন যে জগতের প্রত্যেকটা বিষয়বস্তু যেহেতু ঈশ্বরই সৃষ্টি করেছে, ঈশ্বরের মনের ধারণারূপে তার অবশ্যই অস্তিত্ব রয়েছে বলে তিনি বিষয়গুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করেন। এরপরে হিউম, হ্যাঁ, লক বার্কলের পরে হিউম দ্রব্য সম্পর্কে কি বলেছে? হিউম বলছেন দ্রব্য বলে কিছু নেই। তিনি বলেন যে সমস্ত জ্ঞানের উৎস হচ্ছে একটা মুদ্রণ আর একটা হচ্ছে ধারণা, হ্যাঁ, যার মুদ্রণ আমার রয়েছে তার ধারণা হওয়া সম্ভব, যার মুদ্রণ আমার নেই তার ধারণা হওয়া সম্ভব নয়। অর্থাৎ তিনি ইমপ্রেশন এবং আইডিয়ার কথা বলেন, মুদ্রণ এবং ধারণার কথা তিনি বলেন এবং তিনি বলছেন যে দ্রব্যের কোনো সংবেদনা আমার নেই, হয় না, তাই দ্রব্যের ধারণাও আমার নেই। এই যে দ্রব্যের ধারণা, দ্রব্য সমান হচ্ছে একটা কল্পনা, জড়দ্রব্য হচ্ছে গুণের সমষ্টি ছাড়া আর কিচ্ছু নয়। তাহলে বস্তু হচ্ছে কি না, গুণগুলির হচ্ছে একটা মানসিক সমষ্টিবদ্ধতা ছাড়া আর কোনো কিছু নয়। তিনি দ্রব্যের ওই রকম গুণ স্বীকার করলেও তিনি সেই গুণের অতিরিক্ত দ্রব্যকে তিনি কি বলছেন, একটা কল্পনা বলছেন। তিনি আত্মাকে সমালোচনা করতে গিয়ে, স্থায়ী দ্রব্য আত্মা যেটাকে বার্কলে স্বীকার করছে, সেই আত্মাকে বা লক স্বীকার করছে, সেই আত্মাকে সমালোচনা করতে গিয়ে তিনি বলছেন আত্মা বলে কোনো কিছু নেই। কি রয়েছে না, শুধু পরিবর্তনশীল অনুভূতির সমষ্টি। যেরকম বৌদ্ধ দর্শনে বলা হয় আত্মা হচ্ছে দেহ মনের চেতন প্রবাহ, সেই রকম তিনি পরিবর্তনশীল অনুভূতির সমষ্টিকেই তিনি স্বীকার করেছেন, স্থায়ী আত্মাকে তিনি মানছেন না। এবং তিনি বলছেন যে আমাদের যে মন সেটা হচ্ছে একটা রঙ্গমঞ্চ, সেখানে শুধু কতগুলো অনুভূতি রয়েছে, সেই অনুভূতিগুলিকে আমি জানতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে স্থায়ী মন বা আত্মা বলে কোনো কিছু নেই। এবং হিউম তিনি বলেন ঈশ্বরের কোনো সংবেদন যেহেতু আমার হয় না, সেহেতু ঈশ্বর নেই। এবং তিনি তাহলে তার দর্শনে আমরা দেখছি জড়দ্রব্য, আত্মা এবং ঈশ্বর এই সবগুলো হচ্ছে কল্পনা ছাড়া আর কোনো কিছু নয়। কার মত অনুসারে? না, হিউমের মত অনুসারে। আমরা দেখলাম লকের দর্শনে তিনি দ্রব্য হিসাবে জড়, মন, আত্মা এবং কি বলা যায় ঈশ্বরকে স্বীকার করছেন। বার্কলে এসে কাকে স্বীকার করেছে? জড়দ্রব্যটাকে অস্বীকার করেছে, কিন্তু মনকে এবং ঈশ্বরকে তিনি স্বীকার করেছেন। আবার হিউম কি করেছেন তার দর্শনে এসে? না, জড়দ্রব্য, স্থায়ী জড়দ্রব্য এবং ঈশ্বর, আত্মা এইগুলোকে সব অস্বীকার করেছেন এবং এগুলোকে সে কল্পনা বলেছে। যদি তোমাদের আজকের দ্রব্যতত্ত্বের আলোচনাটা শেষ করলাম আমি এখানে, এর পরবর্তী কোনো ক্লাসে আমি কার্যকারণ তত্ত্ব নিয়ে আলোচনা করব। তাহলে আজকের যে বিষয়টা আমি পড়ালাম, আজকের সেই বিষয়টা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করার চেষ্টা করবে। যারা হচ্ছে কি বলা যায় দর্শন প্রেমী, দর্শন পড়তে ভালোবাসে এবং এখান থেকে স্ক্রিনশট নিয়ে বা খাতায় লিখে, ভিডিওটা দেখতে দেখতে খাতায় লিখে বিষয়গুলো যদি পড়াশোনা করো, আমি মনে করি যে তোমাদের সেটা উপকারে আসবে। এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ সকলকে। আবার তোমরা খুব ভালোভাবে পড়াশুনো করো। যারা এসএসসির জন্য পড়ছো, যারা ক্লাস 12-এ পড়ছো, যারা দর্শনপ্রেমী, দর্শন পড়তে ভালোবাসো, তারা অবশ্যই ভিডিওটা দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবে।